ব্রিটিশ ভারতের আরও একটি অন্যতম রেলওয়ে সংস্থা ছিল আসাম বেঙ্গল রেলওয়ে বা এবিআর, যার প্রধান কার্যালয় ছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে, এবং এই সংস্থাটি কার্যকরী ছিল 1892 সাল থেকে 1942 সাল পর্যন্ত, এবং তা বিস্তৃত ছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত। এই সংস্থার মোট রেল লাইনের দৈর্ঘ্য ছিল 2063.9 কিলোমিটার। 1942 সাল থেকে 1947 সাল পর্যন্ত এর নাম পরিবর্তন হয় বেঙ্গল অ্যান্ড আসাম রেলওয়ে এবং তা সরকারি সংস্থায় রূপান্তরিত হয়। এবিআরের সমগ্র রেলপথটি 3টি ধাপে সম্পন্ন হয়েছিল। প্রথম ধাপটি ছিল চট্টগ্রাম থেকে বদরপুর পর্যন্ত এবং সেই সঙ্গে বদরপুর শিলচর এবং লাকসাম চাঁদপুর শাখা, যার মোট দৈর্ঘ্য ছিল 490 কিলোমিটার। দ্বিতীয় ধাপে বদরপুর থেকে লামডিং পর্যন্ত 185 কিলোমিটার এবং তৃতীয় ধাপে লামডিং থেকে গুয়াহাটি এবং উত্তরে মাকুম পর্যন্ত, যার দৈর্ঘ্য ছিল 517 কিলোমিটার, এবং এই অংশটি পরে যুক্ত হয়েছিল ডিব্রুগড় সাদিয়া রেলওয়ের সঙ্গে। 1891 সালে চট্টগ্রাম থেকে মিটার গেজের মাধ্যমে রেল লাইন স্থাপন শুরু হয় এবং 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত 150 কিলোমিটার রেল গেজের উদ্বোধন করা হয়। একই সাথে লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 51 কিলোমিটার মিটার গেজ চালু হয়। ওই বছরই 3রা নভেম্বর চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মিটার গেজ লাইন চালু হয়। 1896 থেকে 1898 সালের মধ্যে কুমিল্লা থেকে আখাউড়া হয়ে করিমগঞ্জ ও বদরপুর পর্যন্ত মিটার গেজ রেল চালু হয়। দ্বিতীয় ধাপের বদরপুর থেকে লামডিং পর্যন্ত রুটটি ছিল কোম্পানির কাছে চ্যালেঞ্জের। 1893 সালে কাজ শুরু হয়ে শেষ হয়েছিল 1903 সালে। পাহাড়ি দুর্গমতা, অসংখ্য ট্যানেল, ব্রিজ সমৃদ্ধ এই অংশটি 14টি ট্যানেল এবং 60টি আচ্ছাদিত পথ এবং 74টি সেতু ছিল এই অংশের মধ্যে। এবিআরের মূল লাইনটি চট্টগ্রাম থেকে বদরপুর পর্যন্ত 924 কিলোমিটার, যা ডিব্রু সাদিয়া লাইনের সাথে যুক্ত হয়েছিল। এবিআরের শাখা লাইনগুলি ছিল লাকসাম চাঁদপুর শাখা 51 কিলোমিটার, যা উন্মুক্ত হয়েছিল 1895 সালে, চট্টগ্রাম বন্দর শাখা 1903 সালে, বদরপুর শিলচর শাখা 30 কিলোমিটার 1898 সালে, লামডিং গুয়াহাটি শাখা 181 কিলোমিটার চালু হয়েছিল 1897 থেকে 1899 সালে, লাকসাম নোয়াখালী শাখা 48 কিলোমিটার, যা চালু হয়েছিল 1903 সালে, টাঙ্গী শাখা 98 কিলোমিটার 1910 থেকে 16 মধ্যে চালু হয়েছিল, ভৈরব বাজার শাখা 30 কিলোমিটার 1910 সালে চালু হয়েছিল, সিলেট ফেঞ্জুগঞ্জ শাখা 31 কিলোমিটার 1912 সালে চালু হয়েছিল, দিখো এক্সটেনশন 11 কিলোমিটার বিহুবার হয়ে নাগিনিমারা পর্যন্ত, যা চালু হয়েছিল 1917 সালে, খোয়াং শাখা শিমুলগুড়ি থেকে কওং পর্যন্ত 63 কিলোমিটার চালু হয়েছিল 1937 সালে, করিমগঞ্জ লঙ্গাই ভ্যালি শাখা 64 কিলোমিটার চালু হয়েছিল 1928 সালে, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ শাখা 14 কিলোমিটার চালু হয়েছিল 1928 সালে, নেত্রকোনা মোহনগঞ্জ শাখা 28 কিলোমিটার চালু হয়েছিল 1929 সালে, চট্টগ্রাম নাজিরহাট শাখা 37 কিলোমিটার চালু হয়েছিল 1929 সালে, ফেনী বেলোনিয়া শাখা 27 কিলোমিটার চালু হয়েছিল 1929 সালে, শৈশলগঞ্জ বল্লা শাখা 27 কিলোমিটার চালু হয়েছিল 1929 সালে, সেনচিয়া সাইরাবাড়ি শাখা 48 কিলোমিটার চালু হয়েছিল 1930 সালে, শোলশহর 2000 শাখা 40 কিলোমিটার, যা চালু হয়েছিল 1931 সালে। আরও কিছু রেলওয়ে সংস্থা যারা এবিআরের সঙ্গে একত্রে কাজ করেছে সেগুলি ছিল নোয়াখালী রেলওয়ে, পান্ডু গুয়াহাটি রেলওয়ে, চাপারমুখ গুয়াহাটি রেলওয়ে, ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে, নেত্রকোনা মোহনগঞ্জ রেলওয়ে এবং কাটাখাল লালবাজার রেলওয়ে। 1947 সালে দেশভাগের ফলে বেঙ্গল অ্যান্ড অসম রেলওয়ের
দ্বিধাবিভক্ত হয় এবং পূর্ব পাকিস্তানের অংশের নাম হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। 1961 সালে নাম পরিবর্তন করে হয় পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে এবং 1971 বাংলাদেশ হওয়ার পর নাম হয় বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার পর ভারতের অংশ বেঙ্গল অ্যান্ড অসম রেলওয়ের ব্রডগেজ অংশটি ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হয় এবং মিটার গেজ অংশটি নিয়ে গঠিত হয় অসম রেলওয়ে, যার প্রধান কার্যালয় ছিল পাণ্ডুতে। 1952 সালে অসম রেলওয়ে উত্তর পূর্ব রেলওয়ের সাথে যুক্ত হয় এবং 1858 সালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্বতন্ত্র একটি বিভাগ গঠিত হয়। স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় রেল যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত ছিল যা ভারতের আর কোনো অংশেই ছিল না। আর অবিভক্ত বাংলায় বিশাল রেলওয়ে জালিকা যেসব কোম্পানিগুলি তৈরি করেছিল তাদের মধ্যে 3টি উল্লেখযোগ্য কোম্পানি হল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এবং অসম বেঙ্গল রেলওয়ে। আর এই 3টি কোম্পানির সঙ্গে একযোগে কাজ করেছে আরও অসংখ্য ছোট ছোট রেলওয়ে কোম্পানি। আসামের বিস্তীর্ণ অঞ্চলে উৎপন্ন চা, কাঠ এবং অন্যান্য কৃষিজ পণ্যের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানি করার জন্যই ব্রিটিশদের তাগিদ ছিল এরকম একটি রেলপথ নির্মাণের। কালের চক্রে এই 3 কোম্পানি তৈরি রেলপথই আজ দ্বিধা বিভক্ত। বারবার চেষ্টা করা হচ্ছে তাদের জুড়ে দিতে এবং কোনো কোনো দিকে জুড়ে দেওয়াও হয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের উত্তপ্ত অবস্থার জন্য আপাতত ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করা যায় আবারও বাংলাদেশের সঙ্গে এই লাইনগুলি যুক্ত হয়ে সেই অবিভক্ত বাংলার যে রেলের জালিকা ছিল সেটাকে আবার আমরা দেখতে পাব। তাহলে আজকের ভিডিওটি রাখছি এখানে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ইচ্ছে হলে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকলো, এবং যারা আমার ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার পেজটি ফলো করে দেবেন। তাহলে রাখছি এখানেই। খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। বাই।